আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম। এই আমাদের আমাদের এই প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ম্যাথের প্রথম ক্লাস। সো আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং হবে। তোমরা এখনও যারা আসো নাই তারা খুব শীঘ্রই চলে আসো। আচ্ছা, আমাদের এই জাক্কাস প্রোগ্রামে তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমি এনডিসিতে পড়বো, আমি হোলি ক্রসে পড়বো, আমি সেন্ট জোসেফে পড়বো, অনেকেরই স্বপ্ন থাকে। সো আমাদের এই প্রোগ্রামটা ইনশাল্লাহ তোমাকে অনেক বেশি হেল্প করবে। আজকের ক্লাসটা যদিও বা আমাদের 3টায় হওয়ার কথা ছিল, বাট আমার একটা এক্সামের কারণে আমি 7টায় সোয়াপ করছি ক্লাসটা। সো অনেকেই জানে না ক্লাস টাইমটা। তোমাদের যে সকল ফ্রেন্ড আমাদের এই ক্লাসগুলো করে বাট আজকের ক্লাসের টাইমটা সে জানে না, তাকে অবশ্যই মেনশন করে দিবা। আর আমাদের যত গ্রুপ আছে, যত মেসেঞ্জার গ্রুপ, যত ফেসবুক গ্রুপ, যত কিছু আছে সব কিছুতে তুমি শেয়ার করে দাও। আজকের ক্লাসটা আমরা সবাই মিলে একসাথে করবো ইনশাল্লাহ। আজকে আমরা পড়বো তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে ট্রাইগোনমেট্রি নিয়ে। আজকে আমাদের ক্লাস থাকবে ট্রাইগোনমেট্রির প্রথম পার্ট। এই ট্রাইগোনমেট্রি যেহেতু বিশাল একটা পার্ট আছে, হায়ার ম্যাথেও আছে আবার জেনারেল ম্যাথেও আছে, সো আমি এটাকে 2টা বা 3টা লেকচার বিভক্ত করব। আজকে একটা হবে, হায়ার ম্যাথ যেদিন ক্লাস আছে ওই দিন একটা হবে, এরপরের ক্লাসে হয়তো বা আরেকটা হইতে পারে যদি পরের ক্লাসে শেষ না হয়। 2টা বা 3টা ক্লাস হবে এই টোটাল ট্রাইগোনমেট্রিটা। শোনো, এই ট্রাইগোনমেট্রি থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষা কিন্তু অনেকগুলো কোয়েশ্চন আসে। শুধুমাত্র ভর্তি পরীক্ষা না, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা আছে না, এসএসসি পরীক্ষা যদি হয় আর কি, শর্ট সিলেবাসে কিন্তু ট্রাইগোনমেট্রি চ্যাপ্টারটা আছে। সো এইটা একটু ভালো মতো পড়তে হবে। আর তোমাদের এক লাফ দিলেই কিছুদিন পরে এক লাফ দিলে হচ্ছে তোমরা কলেজে উঠে যাবা। সো কলেজের জন্য তোমার এই ক্লাসগুলা তোমার বেসিক যে ফাউন্ডেশনটা আছে, এই বেসিক ফাউন্ডেশনটা তোমাকে গড়ে দিবে। সো এই ক্লাসগুলো ভালো মতো করতে হবে সবাইকে। ঠিক আছে, আমি একটু ওয়েট করি, একটু পরে মেইন ক্লাস শুরু করব। সবাই আস্তে ধীরে চলে আসো। আর এখানে যারা আসছো তোমরা অবশ্যই তোমাদের স্বপ্নের কলেজ কোনটা, এনডিসি নাকি এইচসিসি নাকি তোমার সেন্ট জোসেফ কোনটা, অবশ্যই তুমি কমেন্টসে জানাবে। তার আগে অনেকে আমাকে চিনো না, অনেকে আমার ক্লাস করো নাই আগে, আমি আমার পরিচয়টা একটু দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান, অনেকেই নামটা হয়তো জানো, মোহাম্মদ মেহেদি হাসান। আমি বর্তমানে পড়ি সাস্টে, আমার সাবজেক্ট হচ্ছে সিএসি। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা, আর আমার স্কুল ছিল মুসলিম হাই স্কুল চিরাওয়াং। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর তোমরা এখানে যারা ক্লাস করতেছো তারা কোন জায়গা থেকে ক্লাস করতেছো, তোমাদের জেলা কোনটা, ওইটা অবশ্যই আমাদেরকে বলে দিবে। এই ক্লাসগুলো থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি। এই ক্লাসগুলো থেকে প্রথমে আমরা আমাদের আসলে অ্যাডমিশনে কম্পিটিশনটা কীরকম হয় ওইটা আমরা বুঝতে পারবো। কারণ এখানে যেহেতু পুরো বাংলাদেশের পোলাপাইন ক্লাস করতেছে, সো আমি পুরো বাংলাদেশের মধ্যে কোন পজিশনে আছি, আমার পজিশনটা কীরকম ওইটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, সো আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ খুব মজাভাবে ক্লাসগুলো আস্তে ধীরে শেষ করব। আমি আবার বলতেছি, আমি এখনও মেইন ক্লাস শুরু করি নাই। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড এখনও যারা আসে নাই তাদেরকে তুমি বলে দাও মেইন ক্লাস শুরু করলে যাতে তারা মিস না করে। আজকে আমরা পড়ব ট্রাইগোনমেট্রি। আর তোমাদের এই কালিগুলো একটু দেখা যায় কিনা আমাকে একটু জানাও তো। নীল কালিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ট্রাইগোনমেট্রিতে অনেকগুলো টপিক আছে, আমরা আজকে সবগুলো টপিক কভার করব না। আজকে আমরা 2টা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে টপিক নাম্বার 1 হবে অ্যাঙ্গেলকে নিয়ে, তারপর টপিক নাম্বার 2 আমরা আলোচনা করব এখানে বেসিক কিছু ট্রাইগোনমেট্রি নিয়ে, বেসিক ট্রাইগোনমেট্রি। এরপরে এই প্রত্যেকটা টপিকের আন্ডারে আমরা কিছু টাইপ বেসড ম্যাথ করব, কিছু টাইপ বেসড ম্যাথ থাকবে। এই টাইপ বেসড ম্যাথ এবং টপিকগুলো ক্লিয়ার করার পরে আমরা প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন সলভ করব, যেগুলো আমাদের এনডিসি বা এইচসিসি বা সেন্ট জোসেফে আসছিল, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করার পরে তারপর আমি তোমাদেরকে একটু গাইডলাইনটা দিয়ে দিব কিভাবে আসলে তোমরা প্রিপারেশনটা নিবা, কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। দেন এগুলো করার পর আমরা ক্লাসটা শেষ করে দিব, আজকের ক্লাসটা। ঠিক আছে, এরপর নেক্সট ক্লাস আমরা টপিক 3 থেকে হয়তো কন্টিনিউ করব। ঠিক আছে, আমি এখনো মেইন পড়া শুরু করি নাই, সবাই একটু আর্লি চলে আসো। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি এবার বিসমিল্লাহ বলে।
শুরুতে আসো টপিক নাম্বার 1। টপিক নাম্বার 1। ও আরেকটা কথা, এগুলা যেহেতু এই ক্লাসগুলো যেহেতু তোমাদের জন্যই নেওয়া, এগুলা কিন্তু আমার জন্য না। সো আমি যদি যে টপিকটা পড়াবো, যখন তোমার যদি এই টপিকে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা আমি বুঝি নাই ভাইয়া আর একটু আসতে পড়ান, এই টাইপের যদি কোনো প্রবলেম থেকে যায় কারো, তুমি অবশ্যই কমেন্টস করবার সাথে সাথে আমি একটা টপিক শেষ করে তোমাকে টাইম দিব, 1 মিনিট বা 30 সেকেন্ড মতো টাইম দিব। একটা টপিক শেষ করে তুমি ওই টাইমের মধ্যে তুমি কমেন্টস করবা, যাতে আমি রিপিট করতে পারি। ঠিক আছে? আমি কখন তোমার কোনটা দরকার ওইটা কিন্তু আমি এখানে বুঝবো না, ওইটা তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে? ওইভাবে আমি পড়াবো। ওকে, আসো এবার আমরা মেইন পড়ায় আসি। টপিক নাম্বার 1, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল নিয়ে আসি। ভাইয়া অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ অ্যাঙ্গেল? তোমার কাছে যদি একটা রেখা বা রশ্মি থাকে, এটা একটা রেখা বা রশ্মি তুমি যেটাই বলো, এই রেখা বা রশ্মিকে তুমি হয় কান ধরে এদিকে ঘুরাইতে পারো অথবা কান ধরে তুমি এদিকে ঘুরাইতে পারো। একটা রেখা আছে, রেখাকে তুমি হয় এদিকে ঘুরাইতে পারো, হয় এদিকে, হয় নিচের দিকে, এভাবে ঘুরাইতে পারো। রাইট? এই যে এদিকে ঘুরানোটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই যে এদিকে ঘুরানোটাকে বলা হয় ক্লকওয়াইজ। তাহলে একটা রেখাকে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ঘোরানোর পরে নতুন আরেকটা পজিশনে যদি নিয়ে যাই, তাহলে এটা আগের পজিশনের সাথে রোটেশনাল একটা কিছু একটা তৈরি করে না? রোটেশনাল কিছু একটা তৈরি করে। এই রোটেশনাল কিছু একটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল। যদি ম্যাথের ভাষায় বলি, ম্যাথের ভাষায় হচ্ছে কোনো একটা রেখা বা রশ্মি অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ঘুরে যে জ্যামিতিক শেপটা তৈরি করবে, ওই জ্যামিতিক শেপটাকে বলবো আমরা অ্যাঙ্গেল। সেটা হইতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনে, সেটা হইতে পারে ক্লকওয়াইজ ঘূর্ণনে। তাহলে আমাদের এখানে দুইটা ব্যাপার চলে আসলো অ্যাঙ্গেল তৈরির জন্য। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘূর্ণন। তো অ্যান্টি ক্লক যখন ঘুরতেছি, তখন আমি এই রেখাটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? এদিকে নিয়ে যাচ্ছি, টান দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি। রাইট? যখন ক্লকওয়াইজ ঘুরতেছি, এই রেখাকে টান দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে দুইটা দিক দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ এদিক, ক্লকওয়াইজ এদিক মনে হচ্ছে না? একটা ওইদিকে আরেকটা এদিকে, এদিকে এরকম মনে হচ্ছে না? তো দুইটা বিপরীত দিক। তাহলে যেহেতু বিপরীত দিকের টার্মটা চলে আসছে, তার মানে এখানে একটা চিহ্নের একটা কি আসবে, ব্যাপার আসবে। তোমরা ফিজিক্সে পড়ছো না? এটা যদি ভূমি হয়, আমি যদি একটা বস্তু এখানে নিই, একটা বস্তু যখন নিচের দিকে পড়তে থাকে তখন তার জন্য সাইনটা কি? নিচের দিকে যখন আসে তখন সাইনটা হচ্ছে নেগেটিভ, আর উপরের দিকে যখন যায় তখন সাইনটা কি? পজিটিভ। অর্থাৎ আমরা একটা কার্টেসীয় তল চিন্তা করি, কার্টেসীয় তলের উপরের গুলো পজিটিভ, নিচের গুলা কি? নিচের গুলা নেগেটিভ। এভাবে আমরা চিন্তা করি না? অর্থাৎ যখন তোমার কাছে একাধিক ডিরেকশন চলে আসে, তখন ওইটার জন্য তোমার কিছু সাইন লাগে, প্লাস মাইনাসের কিছু সাইন লাগে, যখন বিপরীত টাইপের টার্মগুলো তোমার কাছে চলে আসবে। তাহলে এখানে যেহেতু একটা আরেকটার বিপরীত, তার মানে এখানে একটা প্লাস আসবে আর একটা মাইনাস আসবে। কোনটা প্লাস কোনটা মাইনাস ভাইয়া? অ্যান্টি ক্লকওয়াইজ যেটা থাকবে এটাকে বলা হয় পজিটিভ, ক্লকওয়াইজ যেটা থাকবে এটাকে বলা হয় নেগেটিভ। অর্থাৎ তোমার কাছে যদি কোনো পজিটিভ কোনো অ্যাঙ্গেল থাকে, তাহলে পজিটিভ অ্যাঙ্গেলটা আসবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে। যদি তোমার কাছে নেগেটিভ কোনো অ্যাঙ্গেল থাকে, এটা আসবে ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে। যেমন ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে +30 ডিগ্রি দিলাম, +30 ডিগ্রি যদি দিই, +30 ডিগ্রিটা কীভাবে তৈরি হয়েছে? ধরো এটা হচ্ছে শোয়ানো একটা রেখা, এই শোয়ানো রেখাকে যেহেতু প্লাস দিছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে আমি এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করব, এটাই হচ্ছে +30 ডিগ্রি। যদি আমি তোমাকে এটা দিই -30 ডিগ্রি, যদি দিই, তাহলে তুমি কি বলবা? এটা একটা শোয়ানো রেখা, এই শোয়ানো রেখাটাকে আমি ক্লকওয়াইজ ঘুরাই 30 ডিগ্রি কোণ তৈরি করছি, এবং এই কোণটার মান হচ্ছে কত? এই কোণটার মান -30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাঙ্গেল যখন আমরা বলতে যাব, অ্যাঙ্গেল বলার সময় দুইটা অবশ্যই টার্ম আসবে। সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আছে নাকি সেটা ক্লকওয়াইজ রোটেশনে আছে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে থাকে অ্যাঙ্গেল পজিটিভ, যদি ক্লকওয়াইজ রোটেশনে থাকে তাহলে অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ। এতটুকু বোঝা গেছে? এরপরে আসো, তাহলে এটা গেল আমাদের অ্যাঙ্গেলের যে রোটেশনের যে ব্যাপারটা আছে ওইটা। এবার আসো অ্যাঙ্গেলের প্রকার। অ্যাঙ্গেল কয় ধরনের ভাইয়া? যদি বৃহৎ অর্থে বলো, অ্যাঙ্গেল হচ্ছে 2 ধরনের। আমাদের যে অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলকে 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক অ্যাঙ্গেল,
বা জিওমেট্রি অ্যাঙ্গেল বা জিওমেট্রি, আরেকটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। বা জিওমেট্রিক অ্যাঙ্গেল বলতে কি বোঝায় আর ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? হোয়াট ইজ জিওমেট্রিক অ্যাঙ্গেল অ্যান্ড হোয়াট ইজ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল? জিওমেট্রিক অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের এই পৃথিবীতে যত ধরনের জিওমেট্রিক্যাল শেপ আছে, যেমন সেটা হইতে পারে একটা সরল রেখা, একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র বা একটা রম্বস অথবা একটা সার্কেল, এই টাইপের যত ধরনের জিওমেট্রি শেপ আছে, এই জিওমেট্রি শেপগুলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানে যে কোণের রেঞ্জটা আসে, যে কোণের রেঞ্জটা, ওই রেঞ্জটাকে বলা হয় জিওমেট্রিক অ্যাঙ্গেল। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে এক্সিস্টেন্স জিওমেট্রি যে শেপগুলো আছে, ওই শেপগুলার অ্যাঙ্গেলের রেঞ্জটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ভাই ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল কি জিনিস? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল মানে হচ্ছে তুমি যদি একটা রেখাকে ঘুরাই ঘুরাই, একটা রেখাকে ঘুরাই ঘুরাই যত ধরনের কোণ তৈরি করতে পারো, ওই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। যেমন ধরো তুমি যদি এই একটা রেখা নাও, এই একটা রেখাকে তুমি ইচ্ছে মতো ঘুরাবা, কান ধরে এদিকেও ঘুরাইতে পারো, কান ধরে ওই দিকেও ঘুরাইতে পারো, ঘুরাই ঘুরাই যে অ্যাঙ্গেলটা তৈরি করবা ওইটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। তাহলে দেখো আমাদের যে জিওমেট্রি অ্যাঙ্গেল আছে, জিওমেট্রি অ্যাঙ্গেলের রেঞ্জটা কত ভাইয়া? তাহলে সরল রেখার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু জিওমেট্রি অ্যাঙ্গেলের। আর সার্কেলের যে অ্যাঙ্গেলটা আছে, সার্কেলের অ্যাঙ্গেলের হচ্ছে 360 ডিগ্রি এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে আমাদের জিওমেট্রি অ্যাঙ্গেলের রেঞ্জটা হচ্ছে, জিওমেট্রি অ্যাঙ্গেলের রেঞ্জ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে যদি 360 ডিগ্রির মধ্যে কোনো কোণ থাকে, ওইটাকে আমরা বলবো জিওমেট্রি অ্যাঙ্গেল। তাহলে ভাই ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেলের রেঞ্জটা কত? দেখো ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল বলছে কি ঘুরাই ঘুরাই কোণ তৈরি করবো, রাইট? ঘুরাই ঘুরাই কোণ তৈরি করবো। তাহলে দেখো আমি একটা রেখা নিলাম, এই রেখাটাকে আমি কান ধরে ঘুরাচ্ছি, কান ধরে ঘুরাই, পাই পরিমাণ ঘুরাইলাম, 2 পাই ঘুরাইলাম, 3 পাই, 4 পাই, এভাবে ঘুরাইতে 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 আমি ইচ্ছে মতো, এটা যখন এটা এখানে যখন ছিল 0 ছিল, আমি ইচ্ছে মতো ঘুরাইতে পারি না? ইচ্ছে মতো ঘুরাইতে পারি, যতবার ঘুরাচ্ছি ততবার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে আমার এইখানে কোনটা ছিল 0 ডিগ্রি, তাহলে এটা ঘুরাইতে 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 আমি কত পর্যন্ত যাইতে পারবো? যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, কোনটা পজিটিভ, তাহলে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাইতে পারবো। কোনটা ঘুরাইতে ঘুরাইতে প্লাস ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যেতে পারবো। আবার যদি আমি ক্লকওয়াইজ ঘোরাইতাম তখন কি হইতো? ক্লকওয়াইজ ঘোরাইলে হইতো আমার অ্যাঙ্গেলটা এখানে ছিল, অ্যাঙ্গেলটা ছিল এখানে, আমি এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, এই যে ঘোরাচ্ছি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, ঘুরাইতেই থাকবো, এটা ঘুরতেই থাকবে, কোনো থামাথামি নেই, ঘুরতেই থাকবে। ঠিক আছে? তো এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে ঘুরাইতে ঘুরাইতে আমি কোথায় যেতে পারবো? মাইনাস ইনফাইনাইটে যেতে পারবো, মাইনাস ইনফাইনাইটে যেতে পারবো। এটা কি? এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন। তাহলে দেখো আমার ঘূর্ণনটা যদি দুইটা ঘূর্ণনকে একত্র করি, দুইটা ঘূর্ণনকে একত্র করলে আমার কি আসে দেখো। আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি, এটা একটা সংখ্যা রেখা, বাস্তব সংখ্যা রেখা, সবাই তো চিনো, এটা একটা বাস্তব সংখ্যা রেখা, মাঝখানে আছে 0। তাহলে আমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, আমার অ্যাঙ্গেলটা 0 থেকে এই দিকে যাচ্ছে, প্লাস ইনফাইনাইটের দিকে যাচ্ছে। যখন আমি ক্লকওয়াইজ ঘুরতেছি, আমার অ্যাঙ্গেলটা 0 থেকে মাইনাস ইনফাইনাইটের দিকে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি না, আমি এই ঘূর্ণনের মাধ্যমে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করতে পারতেছি, তার রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, এটা বলা যাবে। সুতরাং আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল যেহেতু ঘূর্ণন থেকে আসবে, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের রেঞ্জ হবে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। সুতরাং আমরা বলতে পারি ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, এটার রেঞ্জ, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের রেঞ্জ, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। প্লাস ইনফাইনাইট এটাকে অনেকভাবে লেখা যায়, মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট দিতে পারো, অথবা তুমি দিতে পারো ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফাইনাইট কমা প্লাস ইনফাইনাইট, অথবা তুমি দিতে পারো, যেহেতু মাইনাস ইনফাইনাইট কমা প্লাস ইনফাইনাইট রিয়েল নাম্বারের সেট, এটাকে তুমি দিতে পারো ক্যাপিটাল লেটারের আর। সুতরাং তুমি এটাও দিতে পারো, চাইলে এটাও দিতে পারো, চাইলে এটাও দিতে পারো, এখন তোমার ইচ্ছা কোনটা দিবা। ঠিক আছে? সো এটা ছিল আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের রেঞ্জ। এখন তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন,
যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি -5 ডিগ্রি, -5 ডিগ্রি এটা দিলাম। এখন জিজ্ঞেস করলাম এই -5 ডিগ্রিটা কোন ধরনের অ্যাঙ্গেল, এটা কি ট্রাইগোনমেট্রিক অ্যাঙ্গেল নাকি জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল? এই -5 ডিগ্রিটা তোমরা আমাকে বলো। দেখো জিওমেট্রি অ্যাঙ্গেল ছিল, জিওমেট্রি ছিল 0 থেকে 360, 0 থেকে 360, তার মানে এটা অলওয়েজ পজিটিভ। আর ট্রাইগোনমেট্রি ছিল -ইনফাইনাইট টু +ইনফাইনাইট। তাহলে এটা যেহেতু -5 ডিগ্রি আসছে, যেটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল, সো নেগেটিভ অ্যাঙ্গেল জিওমেট্রি হইতে পারে না, তার মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই ট্রাইগোনমেট্রিক অ্যাঙ্গেল। এটা হচ্ছে ট্রাইগোনমেট্রিক অ্যাঙ্গেল। যদি আমি তোমাকে এটা দিই, ধরো এটা না দিয়ে আমি আরেকটা দিলাম তোমাকে, সেটা হচ্ছে কত দেওয়া যায়, ধরো +361 ডিগ্রি এটা দিলাম, এই অ্যাঙ্গেলটা দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কী ধরনের অ্যাঙ্গেল হবে, জিওমেট্রি নাকি ট্রাইগোনমেট্রিক, কোনটা? দেখো +361 না, তাহলে জিওমেট্রি তো 0 থেকে 360, তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু 360 থেকে বড়, তার মানে অবশ্যই এটা ট্রাইগোনমেট্রিক অ্যাঙ্গেল। এইবার আসো সবচেয়ে কনফিউজিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাইয়া যদি এইটা দেন তখন কি হবে? ধরেন আমি 20 ডিগ্রি দিলাম তোমাকে, এই 20 ডিগ্রিটা কোন ধরনের অ্যাঙ্গেল হবে? এটা কি জিওমেট্রি অ্যাঙ্গেল হবে নাকি ট্রাইগোনমেট্রি অ্যাঙ্গেল হবে? বলো তো দেখি, এটা তোমরা বলো, এটা কি ট্রাইগোনমেট্রি নাকি জিওমেট্রি, কোনটা? যদি 20 ডিগ্রি দিই কোনটা হবে? অনেকে মনে মনে বলতেছো ভাই এটা তো জিওমেট্রি হবে, আবার অনেকে বলতেছো ট্রাইগোনমেট্রি হবে, আবার অনেকে আছে সুবিধাবাজ, ভাই আপনার জন্য ওয়েট করতেছি, আপনি যেটা বলেন ওইটাই ঠিক আছে। এটা দেখো 20 ডিগ্রি যখন নিচ্ছি, এই 20 ডিগ্রিটা জিওমেট্রি অ্যাঙ্গেলের যে রেঞ্জটা আছে 0 থেকে 360 মধ্যে পড়তেছে, খুবই সুন্দর কথা, তার মানে এটা একটা জিওমেট্রি অ্যাঙ্গেল, এটার মধ্যে পড়বে। আবার ট্রাইগোনমেট্রি অ্যাঙ্গেলের যে রেঞ্জটা আছে -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট, ওইটার মধ্যেও পড়তেছে এটা। সুতরাং আমরা কি বলতে পারি না এটা এই 20 ডিগ্রি হচ্ছে জিওমেট্রি এবং ট্রাইগোনমেট্রি, দুই ধরনের অ্যাঙ্গেল। যদি তোমার অপশনে দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে অপশনে, ক নাম্বার জিওমেট্রি, খ নাম্বার ট্রাইগোনমেট্রি, গ নাম্বার ট্রাইগোনমেট্রি এবং জিওমেট্রি, গ নাম্বার আরেকটা কিছু একটা দিয়ে দিল, তাহলে তুমি কোনটা দাগাবা? অবশ্যই গ নাম্বারটা দাগাবা, জিওমেট্রি এবং ট্রাইগোনমেট্রি ওই অপশনটাকে তুমি দাগাবা, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের প্রকারভেদ এবং অ্যাঙ্গেলের রোটেশন যে ব্যাপারগুলো ছিল ওই জিনিসপত্রগুলো। এবার আমরা চলে যাব আস্তে ধীরে আর একটু অ্যাডভান্স পড়াশোনায়। অ্যাডভান্সে দেখো, আমি যখন তোমাকে বলি তুমি তোমার ওজনটা আমাকে বলো, তুমি কি বলবা? ভাই আমি 40 কেজি, আমি 30 কেজি। যদি বলি তোমার টুনটুনির ওজন কত, তাহলে তুমি বলবা তুমি 10 গ্রাম। যদি বলি তোমার টুনটুনির ওজন কত, তুমি বলবা 20 গ্রাম। যদি আমার টুনটুনির ওজন বলি, আমার টুনটুনির ওজন এই 15-20 গ্রাম হবে আর কি, ঠিক আছে। এরকম তুমি বলে দাও, কোনো একটা কিছু জিজ্ঞেস করলে একটা পরিমাণ সহ বলে দাও, এত গ্রাম এত কিছু। তাহলে আমরা যে অ্যাঙ্গেল বলতেছি, এই অ্যাঙ্গেল পরিমাপের জন্য একটা একক লাগবে না? তাহলে এখন আমরা দেখব অ্যাঙ্গেলকে আসলে কিভাবে পরিমাপ করা যায়। তার আগে তোমরা বলো এই জিনিসপত্রগুলো তোমরা বুঝতে পারছো কিনা। একটু বেশি গরম। ঠিক আছে, ওকে, আসো অ্যাঙ্গেল পরিমাপের এককের দিকে আমরা যাই। অ্যাঙ্গেল পরিমাপের একক। বা অ্যাঙ্গেল পরিমাপের একক কি কি আছে? অ্যাঙ্গেল পরিমাপের টোটাল 3টা একক আছে। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি যেটা বলা হয়, একটা হচ্ছে রেডিয়ান, আর একটা হচ্ছে শতমূলক। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটা রেডিয়ান পদ্ধতি, আর একটা হচ্ছে শতমূলক পদ্ধতি। এর মধ্যে আমাদের পরীক্ষায় যে দুইটা আসে, শতমূলকটা আমাদের পরীক্ষায় আসে না এবং এটা নিয়ে আমরা অত বেশি কাজ কারবার করি না। আমরা কাজ করি ষাটমূলক এবং রেডিয়ান দিয়ে। সো এই দুইটা হচ্ছে আমরা পড়াশোনা করব, এটা আমাদের পড়াশোনার বাইরে থাকবে। ষাটমূলক যেটা আছে
ষাটমূলকে অ্যাঙ্গেল পরিমাপের 3টে একক আছে। একটা হচ্ছে ডিগ্রি, যেটার প্রতীক হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়ে, ধরো টিঠা দিলে তার মাথার পরে ছোট্ট একটা শূন্য, এটা হচ্ছে তার প্রতীক ডিগ্রি। একটা আছে মিনিট, মিনিটের প্রতীক হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে তার মাথায় একটা প্রাইম, এটা হচ্ছে মিনিট, তার প্রতীক। আরেকটা আছে সেকেন্ড, তার প্রতীক হচ্ছে টিঠা দিয়ে ডাবল প্রাইম, এটা হচ্ছে সেকেন্ডের প্রতীক। তারপর রেডিয়ান যেটা আছে, রেডিয়ানে প্রকাশ করার একটা উপায় আছে, সেটা হচ্ছে রেডিয়ান। এই রেডিয়ানের প্রতীক হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে টিঠা দিয়ে তার মাথায় হয় সি দিবা অথবা ছোট হাতের আর দিবা, এটা হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেলকে রেডিয়ানে প্রকাশ করার উপায়, টিটা সি অবলিক আর। তো আসো ষাটমূলকে যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড আছে, এগুলোর পরিচয় কি? এই ডিগ্রি বলতে কি বোঝায়, মিনিট বলতে কি বোঝায়, সেকেন্ড বলতে কি বোঝায়? এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এগুলোর উৎপত্তি বেসিক্যালি সার্কেল থেকে। তুমি যদি একটা সার্কেল নাও, এটা আমি বলি নাই, এটা ম্যাথমেটিশিয়ানরা বলছে, তুমি যদি একটা সার্কেল নাও, এই সার্কেলকে, টোটাল সার্কেলটাকে তুমি যদি 60টা টুকরা করো, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, অনেকে বলবা ভাই কিছুদিন আগে হচ্ছে কুরবানি গেছে, আপনি কুরবানির মাংস ভাগ করতেছেন, ঠিক আছে, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 1 2 3 4 5, এভাবে করতে 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 তুমি টোটাল হচ্ছে 360টা টুকরা নিবা, 360 টুকরা, এবং প্রত্যেকটা টুকরার সাইজ হবে সমান, এখানে কোনো অসামঞ্জস্যের কিছু নাই, প্রত্যেকটা টুকরা সমান হবে। তুমি যদি ফুল সার্কেলটাকে সমান 60টা টুকরা করো, সমান 360টা টুকরা করো, 360 না 360টা টুকরা করো, তাহলে প্রত্যেকটা যে টুকরা থাকবে এখানে, প্রত্যেকটা যে টুকরা, আমি যদি একটু জুম করে দেখাই, এই জিনিসটাকে একটু জুম করতেছি, জুম করে যদি দেখাই তাহলে জিনিসটা অনেকটা এইরকম দেখাবে। প্রত্যেকটা যে টুকরা আছে 360 ভাগের যে 1 ভাগ আছে, এই 1 ভাগকে বলা হয় 1 ডিগ্রি, 1 ভাগকে 1 ডিগ্রি বলা হয়। তাহলে আমাদের ফুল যে সার্কেলটা আছে, ফুল সার্কেলটা ষাটমূলক পদ্ধতিতে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। তার মানে ফুল সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। ওইখান থেকে আমরা 1 ডিগ্রি কীভাবে পাবো? 360টা টুকরা করে সার্কেলটাকে 1 টুকরা যদি নিই, এই 1 টুকরা হচ্ছে 1 ডিগ্রির সমান। এরপর মিনিট যদি বলি, মিনিট বলছে এই যে তুমি এখানে যে ডিগ্রিটা নিলা, এই ডিগ্রিটাকে তুমি যদি সমান 60টা টুকরায় বিভক্ত করো, যেমন 1 টুকরা, 2 টুকরা, এইভাবে করতে করতে 60টা যদি টুকরা করো সমান এই মিনিটকে, এই ডিগ্রিটাকে, তাহলে এখান থেকে যদি তুমি একটা টুকরাকে বের করে নিয়ে আসো, যেমন আমি একটা টুকরাকে বের করে নিয়ে আসলাম, এই যে এই ছোট্ট টুকরাটা, একটা টুকরাকে বের করে নিয়ে আসলাম, এই যে টুকরাটা, এটাকে বলা হয় 1 মিনিট, এটাকে আমরা 1 মিনিট বলবো। তাহলে ফুল যে ডিগ্রিটা ছিল, 1 ডিগ্রি যেটা ছিল, 1 ডিগ্রিকে 60টা টুকরা করে ওইখান থেকে একটা টুকরা যদি বের করে নিয়ে আসি, ওইটাকে বলবো আমরা 1 মিনিট, 1 মিনিট। তাহলে একটা ডিগ্রির মধ্যে কয়টা মিনিটের টুকরা আছে? 60টা মিনিটের টুকরা আছে। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, একটা রিলেশন আমরা পাইছি, 1 ডিগ্রি সমান 60 মিনিট। এরপরে মিনিট যেটা আছে, মিনিটকে যদি, মিনিট যেটা আছে এটা আর একটু বড় করে আঁকি, এই মিনিটকে যদি তুমি সমান 60 ভাগে বিভক্ত করো, এটা হচ্ছে 1 মিনিট, এটাকে যদি তুমি 60টা টুকরা করো, 1 2 এভাবে করতে করতে 60টা যদি টুকরা করো মিনিটকে, তাহলে এখানে প্রতি টুকরাকে তুমি জুম করে দেখো, প্রত্যেকটা টুকরা হবে একটা সেকেন্ড, প্রত্যেকটা টুকরা একটা করে সেকেন্ড হবে। তাহলে মিনিটের টুকরাকে সমান 60 ভাগে যদি ভাগ করি, এক একটা সেকেন্ডের টুকরা পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই দুইটা রিলেশন আমি পাইছি। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করবো, এখানে ডিগ্রি আর মিনিটের সম্পর্ক পাইছি, মিনিট আর সেকেন্ডের সম্পর্ক পাইছি। তাহলে আমরা কি ডিগ্রি আর সেকেন্ডের সাথে সম্পর্কটা স্থাপন করতে পারি না? কিভাবে পারবো? দেখো, একটা ডিগ্রিতে টোটাল 60টা মিনিট লুকায়িত, 60টা মিনিটের টুকরা লুকায়িত, রাইট? একটা মিনিটের টুকরার মধ্যে 60টা সেকেন্ডের টুকরা লুকায়িত, একটা মিনিটের টুকরাই 60টা সেকেন্ডের লুকায়িত। তাহলে 1 ডিগ্রির মধ্যে কয়টা মিনিটের টুকরা আছে? টোটাল 60টা। তাহলে একটা মিনিটের মধ্যে 60 সেকেন্ড আছে, তাহলে টোটাল 1 ডিগ্রির মধ্যে কয় সেকেন্ড থাকবে? 60 ইন্টু কত? 60 ইন্টু 60 সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে 1 ডিগ্রি সমান হচ্ছে 60
ইন্টু 60 সেকেন্ড অর্থাৎ 3600 সেকেন্ড। এটা হচ্ছে ডিগ্রি আর সেকেন্ডের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে ষাটমূলকের তিনটা পাইলাম, তিনটা রিলেশন পাইলাম। রিলেশনগুলো কি? রিলেশন ফ্রম ষাটমূলক রিলেশনগুলো পাইছি। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। এই রিলেশনটা আমাদের কোয়েশ্চন সলভে কাজে দিবে। দেখো এবার এখান থেকে কোয়েশ্চনটা কীভাবে হইতে পারে? কোয়েশ্চনটা হইতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে, ধরো তোমাকে একটা অ্যাঙ্গেল দিলাম 420 ডিগ্রি, 420 একটা অ্যাঙ্গেল দিলাম তোমাকে। এখন জিজ্ঞেস করলাম এই 420 অ্যাঙ্গেলটাকে তুমি যদি সেকেন্ডে প্রকাশ করো তাহলে কত হবে? 420 অ্যাঙ্গেলকে তোমরা জানো 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে 420 ইন্টু কত? ইন্টু 3600 এত সেকেন্ড। এখন অনেকের কোয়েশ্চন থাকবে, ধরো এই কোয়েশ্চনটা এনডিসিতে আসছে ফর এক্সাম্পল। এখন ভাইয়া এই ক্যালকুলেশনটা কি আমরা ম্যানুয়ালি করব নাকি ক্যালকুলেটর দিয়ে করব? অনেকের কোয়েশ্চন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভাইয়া ক্যালকুলেটর ইউজ করতে দিবে কি না ভর্তি পরীক্ষায়? তোমাদের বারে ইউজ করতে দিবে কিনা সেটা আমি শিওর না। আমি যখন করছিলাম এবং আমার পরবর্তী যারা করছে তারা সবাই কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারছে। ইভেন আমি যে ক্যালকুলেটরটা ইউজ করছিলাম ওইটার নাম বলে দিই, আমি ইউজ করছিলাম ES 99 প্লাস। এই যে ক্যালকুলেটরটা ছিল এটা ইউজ করছিলাম 99 ES প্লাস যে ক্যালকুলেটরটা ছিল ওইটা ছিল, আমি ইউজ করছিলাম এটা আমার ভর্তি পরীক্ষায়। সো আশা করি তোমাদেরকেও অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে দিবে, ইউজ করতে না দেওয়ার কোনো কারণ নাই। সো এই ক্যালকুলেশন যদিগুলো আসে, যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে খুবই সুন্দরভাবে ক্যালকুলেটর মেরে দিবা, আর যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে ম্যানুয়ালি করতে হবে, কিছু করার নাই। আবার যদি এটা দেখি, আবার অনেকে কাবিলাতি করে, মানে কাবিল কতগুলো থাকে। অনেকে মনে করে কি আমার কাছে আমি যদি ক্যালকুলেটর ইউজ না করি তাহলে তো মানে স্যার আমাকে একটু মনে করবে, একটু ভাবতাপ নিয়ে ম্যানুয়ালি করতে যাই, টাইমগুলো মেরে ফেলে। এগুলো করার দরকার নাই। তোমার যখন যে পরিস্থিতি তোমাকে ওইভাবে কাজ করতে হবে, ওইভাবে কাজ না করলে তুমি গাদা, ওইখানে কোনো স্মার্টনেস নাই। এরপরে আসো, যদি এটা বলে তোমাকে ধরো 720 সেকেন্ড সমান কত ডিগ্রি, 720 সেকেন্ড সমান কত ডিগ্রি এটা জিজ্ঞেস করছে, তাহলে তুমি কি করবা? আমরা জানি 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, তাহলে 720 সেকেন্ড যদি হয় তাহলে 720কে যদি আমি 3600 দ্বারা ভাগ করি তাহলে কাকে পেয়ে যাব? ডিগ্রিকে পেয়ে যাব। এখান থেকে যেটা আসবে ওটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের ষাটমূলক পদ্ধতি যেটা আছে। এই ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই তিনটা রিলেশন এবং এদের পরিচয়। এবার আসি আমরা রেডিয়ানে। গরমে ভাই থাকা যাচ্ছে না, বাবা রে বাবা। এবার আসো রেডিয়ানে। ও আরেকটা কথা, একটা অ্যানাউন্সমেন্ট ছিল তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ করবো বলছি। ওইটার পোস্ট তোমরা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবা। আর তোমাদের জন্য যে কোয়েশ্চন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন প্লাস কিছু ইম্পর্টেন্ট সাজেশন কোয়েশ্চন নিয়ে একটা কোয়েশ্চন ব্যাংক তোমাদের জন্য অবশ্যই সামনে আসতেছে। আর টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হওয়ার জন্য ইন্টারেস্টেড, আমি সেরা কলেজ ভর্তি প্রোগ্রামে যে গ্রুপটা আছে ওইখানে আমি একটা পোস্ট দিছি, ওইখানে তুমি অবশ্যই কমেন্টস করবা, তাহলে আমি তোমাকে কাউন্টসে রাখবো। এবং এর উপর বেস করে তোমাকে কিছু কন্ডিশন দেওয়া হবে, ওই কন্ডিশনগুলো তুমি যদি ফিল আপ করো তাহলে তোমাকে গ্রুপে অ্যাড করা হবে। ঠিক আছে? ওইটা খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়তো 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। এখন তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে প্যারায় আসো, আগে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলো, তারপর আস্তে ধীরে সব কিছু হবে। এবার আসো অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশন। অ্যাঙ্গেল যে পড়ছি, অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় ওইটা তো একটু দেখতে হবে। অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশন, অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশন যদি বলি, অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশন হচ্ছে 2 জায়গায়। একটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ নামের একটা টপিক আছে এই বৃত্তচাপ বের করার সময়। আরেকটা আছে বৃত্তকলা, বৃত্তকলা বের করার সময়। একটা হচ্ছে বৃত্তচাপ আর একটা হচ্ছে বৃত্তকলা। প্রথমে আসো বৃত্তচাপ, এটার পরিচয়টা কি? বৃত্তচাপের পরিচয় হচ্ছে, তুমি যদি একটা সার্কেল নাও,
একটা সার্কেল। এই সার্কেল পরিধি থেকে ধরো তুমি এখানে আসো, এ অংশে আসো, তোমার টুনটুনি এই জায়গায় আছে, বি অংশে তোমার টুনটুনি আছে, তুমি হচ্ছে এ থেকে দৌড়াই দৌড়াই লাফাই লাফাই হচ্ছে এইভাবে এইভাবে দৌড়াই দৌড়াই তুমি বি অংশে চলে যাবা, তোমার টুনটুনির কাছে চলে যাবা, এ থেকে বি। তাহলে তুমি পরিধির একটা দূরত্ব অতিক্রম করছো না? এই দূরত্বটাকে যদি তুমি এস বলো, তাহলে এস হচ্ছে পরিধির একটা অংশ, পরিধির একটা অংশ। সো আমরা এটাকে বলবো এটা একটা বৃত্তচাপ। তার মানে বৃত্তচাপ রিলেটেড টু দৈর্ঘ্য, তার মানে এটা দৈর্ঘ্যের সাথে রিলেটেড বৃত্তচাপটা। এরপর বৃত্তকলা কি জিনিস? বৃত্তকলা হইতেছে তুমি যদি ধরো এটা একটা সার্কেল, তুমি এই পজিশনে আসো, এটা হচ্ছে তোমার টুনটুনির পজিশন, বি পজিশন, এটা হচ্ছে সেন্টার। তুমি এবং তোমার টুনটুনিকে যদি আমি কেন্দ্রের সাথে যোগ করে দিই, কেন্দ্রের সাথে যোগ করে দেওয়ার পর এখানে যে এরিয়াটা তৈরি হয়েছে, এই যে এরিয়া, লাল কালারের যে এরিয়াটা, লাল গোলাপের শুভেচ্ছা, আমার আর টুনটুনির ভালোবাসা, ঠিক আছে, লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে দিলাম তোমাদেরকে। তো লাল গোলাপ দিয়ে যে তুমি যে এরিয়াটা ক্রিয়েট করছো লাল গোলাপ দিয়ে, এই লাল গোলাপের যে এরিয়াটা থাকবে, এই এরিয়াটা ফুল সার্কেলের একটা অংশ না? ফুল সার্কেলের একটা অংশ, সেজন্য এটাকে বলবো এটা একটা বৃত্তকলা। এটা হইতেছে একটা বৃত্তকলা। তাহলে বৃত্তকলা হচ্ছে ফুল সার্কেলের ক্ষেত্রফলের একটা অংশ, বৃত্তচাপ হচ্ছে ফুল সার্কেলের যে পরিধিটা আছে, পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। তার মানে চাপ যদি বলি, চাপ ইজ রিলেটেড টু পরিধি মানে দৈর্ঘ্য, আর বৃত্তকলা যদি বলি, বৃত্তকলা ইজ রিলেটেড টু ক্ষেত্রফল। আজকে থেকে অবশ্যই মনে রাখবা, যেখানেই তুমি কলা অংশটা দেখবা, কলা মানে সাগর কলা, বাংলা কলা না, এই কলা সেই কলা না, এই কলা হচ্ছে ক্ষেত্রফলের কলা। তো যেখানেই তুমি কলাটা দেখবা, কলা মানে হচ্ছে ক্ষেত্রফল। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে কলা মানে হচ্ছে ক্ষেত্রফলকে বোঝাবে। বৃত্তকলা মিন্স বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ, ঠিক আছে? সো এটা হচ্ছে বৃত্তকলার বৃত্তচাপের পরিচয়। এবার আসি আমরা বৃত্তচাপ এবং বৃত্তকলা কিভাবে বের করব। প্রথমে আসো বৃত্তচাপ বের করার সিস্টেমটা দেখাই। বৃত্তচাপ বের করার সিস্টেম। ওহো ওয়েট, সরি, একটা টপিক স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে রেডিয়ানের পরিচয়টা স্কিপ হয়ে গেছে। আমি বৃত্তচাপ এবং বৃত্তকলা ওইটার পরে কন্টিনিউ করতেছি, তোমরা একটু হোল্ড করো। রেডিয়ান টপিকটা একটু স্কিপ হয়ে গেছে, এটা একটু কমপ্লিট করে দিই। রেডিয়ান ভাইয়া, এই রেডিয়ানটা কি জিনিস? হোয়াট ইজ রেডিয়ান? রেডিয়ান কথাটা আসছে রেডিয়াস থেকে। রেডিয়াসের এক বচন হচ্ছে এই রেডিয়ানটা, অর্থাৎ রেডিয়াস কথা বলতে কি তুমি কি বুঝতে চাও? রেডিয়াস মানে হচ্ছে অনেকগুলা ব্যাসার্ধ, রাইট? তাহলে অনেকগুলো ব্যাসার্ধের আন্ডারে যে অ্যাঙ্গেলটা থাকবে ওইটাকে বলবো আমরা রেডিয়ান। তাহলে কিভাবে? তুমি যদি একটা সার্কেল নাও, এটা যদি একটা সার্কেল হয়, এই সার্কেলে এটা তুমি আর তোমার টুনটুনি, এটা হচ্ছে কেন্দ্র। যদি তোমার এবং তোমার টুনটুনির এই দৈর্ঘ্যটা এই সার্কেলের যে ব্যাসার্ধের সমান হয়, তোমার টুনটুনি আর তুমি যদি কেন্দ্রের সাথে রেখা যোগ করো, তাহলে এই দৈর্ঘ্যটাও কার সমান? এটাও আর এর সমান, এটাও ব্যাসার্ধের সমান। তাহলে চারোদিকে ব্যাসার্ধ না? এই চারোদিকে ব্যাসার্ধ মিলে কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় এক রেডিয়ান। তাহলে এক রেডিয়ান অ্যাঙ্গেল মানে কি? এক রেডিয়ান অ্যাঙ্গেল মানে হচ্ছে তুমি পরিধি থেকে যদি আর অংশ কেটে নাও, এই আর অংশ কেন্দ্রে যে কোণটা তৈরি করবে ওইটাকে বলবো আমরা এক রেডিয়ান কোণ। তাহলে ভাইয়া ফুল বৃত্তের কোণটা রেডিয়ানে কত হবে? খেয়াল করো, আমি এখান থেকে পাইছি কত? আর অংশ। যখন আমি আর অংশ নিছি, পরিধি থেকে যখন আর অংশ নিছি, তখন অ্যাঙ্গেলটা হচ্ছে এক রেডিয়ান। আমরা যখন পরিধি থেকে 2πr অংশ নিব, অর্থাৎ ফুল পরিধিটা নিব, তখন অংশ কত হবে? 2πr ডিভাইডেড বাই r ইন্টু 1 রেডিয়ান সমান কত আসবে? আর কাটাকাটি, তাহলে কত? 2π রেডিয়ান। তাহলে আমাদের ফুল সার্কেলটা যদি আমি নিই, ফুল সার্কেলটা
রেডিয়ানে কত একক? ফুল সার্কেলটা রেডিয়ানে হচ্ছে 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান। আমরা যখন 60 মূলক পড়ছিলাম তখন পড়ছিলাম আমাদের সার্কেলটা 60 মূলকে টোটাল কত একক? 360 ডিগ্রি। এটা পড়ছিলাম না? এখন কত পাইছি? 2 পাই রেডিয়ান পাইছি। তাহলে আমি 60 মূলক এবং রেডিয়ান এদের মাঝে একটা রিলেশন তৈরি করতে পারি না? পারি কি না? তাহলে 60 মূলক এবং রেডিয়ানের মধ্যে একটা রিলেশন তৈরি করি আমরা, দেখি পারি কি না। তা আমরা পাইছি ফুল সার্কেলটা 60 মূলক হচ্ছে 360, রেডিয়ানের 2 পাই রেডিয়ান। তাহলে আমি বলতে পারি 360 ডিগ্রি সমান 2 রেডিয়ান হচ্ছে 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। তাহলে এখান থেকে যদি 1 ডিগ্রি সমান বলি, 1 ডিগ্রি সমান হবে 2 পাই ডিভাইডেড বাই 360 এত রেডিয়ান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমি যদি তোমাকে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান জিজ্ঞেস করি, 1 ডিগ্রি সমান তুমি আমাকে বলবা পাই বাই 180 রেডিয়ান। এখন তোমাকে যদি আমি 1 ডিগ্রি না দিয়ে যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেল যদি দিয়ে দিই, ধরো ডি ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে ডি ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? ডি ইন্টু পাই বাই 180। ডি ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান হবে। অর্থাৎ ডি এর সাথে তুমি কাকে গুণ করবা? পাই বাই 180কে গুণ করবা। কখন? তুমি যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাচ্ছ তখন পাই বাই 180 দ্বারা গুণ। যদি আমি তোমাকে একটা অ্যাঙ্গেল রেডিয়ানে দিয়ে দিই, তাহলে আমি বলতে পারি এই সম্পর্কটা থেকে 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। তাহলে এখান থেকে 1 রেডিয়ান সমান বলতে পারি 360 ডিভাইডেড বাই 2 পাই এত ডিগ্রি সমান কত? 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি। অর্থাৎ আমরা 1 রেডিয়ান সমান পাইতেছি 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। পাই ডিগ্রি। তাহলে আমি যদি তোমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিই, ধরো সেটা হচ্ছে আর রেডিয়ান দিয়ে দিলাম যে কোনো একটা অ্যাঙ্গেল, তাহলে আর রেডিয়ান সমান কত ডিগ্রি? আর ইন্টু 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি। তার মানে আমি যদি কোনো একটা অ্যাঙ্গেল রেডিয়ানে দেওয়া থাকে, রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে যাওয়া হয়, তাহলে আমরা কাকে গুণ করব? 180 ডিভাইডেড বাই পাইকে গুণ করব। আর যদি কোনো একটা অ্যাঙ্গেল ডিগ্রিতে থাকে, ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে চাই, তাহলে কি করব? ডি ইন্টু পাই বাই 180 দ্বারা গুণ করব। ডি ইন্টু পাই বাই 180। তাহলে এখানে দুইটা রিলেশন পাইলাম আমরা। প্রথম রিলেশনটা হচ্ছে যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যাই, তাহলে মাঝখানে গুণ হবে কে? গুণ হবে পাই বাই 180। এটা গুণ হবে কার সাথে? এই ডিগ্রি যেটা থাকবে তার সাথে গুণ হবে এটা পাই বাই 180। যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে যাই, মাঝখানে গুণ হবে কে? 180 বাই পাই গুণ কার সাথে? রেডিয়ানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার সাথে। এই দুইটা রিলেশন আমরা পাইছি। যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যাই, পাই বাই 180 গুণ। যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে যাই, তাহলে 180 বাই পাই গুণ। এই দুইটা রিলেশন আমাদের কাছে আছে এখন। তো ঠিক আছে ভাইয়া, আছে তো কি করবো এখন? দেখো, এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর। এটা এনডিসিতে অনেকবার আসছিল আগে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, যদি তোমার কাছে ধরো একটা অ্যাঙ্গেল আছে, সেম অ্যাঙ্গেলটাকে তুমি যদি ডিগ্রিতে প্রকাশ করো, সেটাকে তুমি ডিতে প্রকাশ করতেছো। তোমার কাছে একটা সেম অ্যাঙ্গেল আছে, সেম অ্যাঙ্গেল, একটাই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে ডিগ্রিতে যখন প্রকাশ করতেছো সেটা হচ্ছে ডি, রেডিয়ানে যখন প্রকাশ করতেছো সেটা হচ্ছে রেডিয়ান। এখন তোমাকে অ্যান্সার করতে হবে তাহলে কোনটি সত্য। যদি একটা অ্যাঙ্গেল ডিগ্রিতে ডি হয়, রেডিয়ানে যদি আর হয়, তাহলে কোনটি সত্য? আমি তোমাকে কয়েকটা অপশন দিই। ডি বাই 180 ইকুয়ালস টু পাই বাই আর, এটা। 2 নম্বর অপশন হচ্ছে আর বাই পাই ইকুয়ালস টু ডি বাই 180, এটা একটা। আরেকটা হচ্ছে গ নাম্বার, 3টা অপশন দিলাম তোমাকে, আরেকটা হচ্ছে নান, মানে এই দুটোটার কোনোটাই নয়। তাহলে কোনটা সত্য হবে দেখি, তোমরা কমেন্টস করো এটা। এখান থেকে কোনটা সত্য হবে আমি একটু দেখি, বলো এখান থেকে কোনটা সত্য, ক, খ নাকি গ? এক সেম অ্যাঙ্গেলটাকে তুমি ডিগ্রিতে ডি দ্বারা প্রকাশ করতেছো, রেডিয়ানে হচ্ছে আর দ্বারা প্রকাশ করতেছো। তাহলে এখান থেকে কোনটা সত্য, ক, খ নাকি গ? অনেকেই বলতেছো হচ্ছে, একজন বলছে হচ্ছে খ খ খ। আচ্ছা, তোমরা সবাই খ বলতেছো, দেখি খ বের হই কিনা দেখি আমরা একটু। খেয়াল করো, অ্যাঙ্গেলটাকে ডিগ্রিতে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করছে, রেডিয়ান হচ্ছে আর দ্বারা প্রকাশ করছে।
তাহলে আমি যদি এই ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাই, ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে গেলে কত আসবে? ডি ইন্টু পাই বাই 180, ডি ইন্টু পাই বাই 180 আসবে, রাইট? তাহলে এই ডি ইন্টু পাই বাই 180 এই অ্যাঙ্গেলটা কার সমান হবে? আর এর সমান হবে, যেহেতু সেম অ্যাঙ্গেল আর এর সমান হবে, তাহলে ডি ইন্টু পাই বাই 180 ইকুয়ালস টু আর এর সমান। সুতরাং আমরা এখান থেকে কী পাবো? ডি বাই 180 ইকুয়ালস টু ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই হবে। ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। তুমি চাইলে এই সম্পর্কটা ইউজ করেও, এই ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই, এই সম্পর্কটা ইউজ করে তুমি ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এই যে কনভার্সনটা আছে এই কনভার্সনটা কমপ্লিট করে ফেলতে পারো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা যারা দিছিলা তাদেরটা কারেক্ট, ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। ওকে, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান গেল, রেডিয়ান থেকে ডিগ্রি গেল, এই কাহিনীগুলো খতম। এইবার আসো আমরা যেটা করতেছিলাম অ্যাপ্লিকেশনে। তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলোর যে নোট করবা তোমরা তো সুন্দর সুন্দর নোট করো, দেখলাম তোমরা মাশাআল্লাহ তোমাদের সবার নোটই অনেক ভালো। তোমরা নোটগুলা সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে শেয়ার করবা সবাই। আমরা পড়তেছিলাম বৃত্তচাপ, বৃত্তচাপ এবং বৃত্তকলা কী জিনিস সেটা আমরা দেখছি। এবার আসি বৃত্তচাপ বের করা নিয়ে। বৃত্তচাপ কিভাবে বের করব? ধরো তোমাকে একটা সার্কেল দিলাম, এটা হচ্ছে সেই ঐতিহাসিক আমাদের সার্কেলটা। এখান থেকে আমি আছি এইখানে, আমার টুনটুনি আছে এখানে, টুনটুনি হচ্ছে আমার টুনটুনি, আর এটা হচ্ছে আমি, ঠিক আছে? তো আমি এবং আমার টুনটুনিকে কেন্দ্রের সাথে আমি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এটার দৈর্ঘ্য হচ্ছে এস, যেটাকে আমরা বৃত্তচাপ বলতাম। এখন ধরলাম কি এই এস যে বৃত্তচাপটা আছে এটা কেন্দ্রের সাথে টিটা রেডিয়ান কোণ তৈরি করছে। রিমাইন্ডার, টিটা রেডিয়ান কোণ তৈরি করছে এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে তুমি খেয়াল করো, তুমি যদি ফুল সার্কেলটা ঘুরতা তাহলে তুমি কত রেডিয়ান কোণ তৈরি করতা? 2 পাই রেডিয়ান। তুমি এখানে কতটুকু ঘুরছো? টিটা রেডিয়ান। তাহলে 2 পাই রেডিয়ান যদি ঘুরতাম, আমার দৈর্ঘ্য হইতো 2 পাই আর। আমি যদি 1 রেডিয়ান কোণ তৈরি করি তাহলে দৈর্ঘ্য হয়ে হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই 2 পাই। সুতরাং আমি যদি টিটা রেডিয়ান কোণ তৈরি করি তাহলে 2 পাই আর ইন্টু টিটা রেডিয়ান ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 2 পাই মোকাবেলা আর ইকুয়ালস টু কত? এটা কত আসছে? আর টিটা আসছে না? তো এই আর টিটা কার সমান? এস এর সমান। সুতরাং আমরা বলতে পারি এস ইকুয়ালস টু আর টিটা। এস ইকুয়ালস টু আর টিটা। তোমরা যে এস ইকুয়ালস টু আর টিটা ইউজ করো, এখানে টিটার পরিচয়টা একটু ভালো মতো খেয়াল রাখবা। এস এর পরিচয় হচ্ছে এটা বৃত্তচাপ, আর এর পরিচয় এটা ব্যাসার্ধ। টিটার পরিচয়টা কি? টিটার পরিচয়টা হচ্ছে এই ফর্মুলার মধ্যে ইম্পর্ট্যান্ট। প্রথম কথা, টিটা অবশ্যই রেডিয়ানে হবে, টিটা অবশ্যই রেডিয়ানসে হবে, রেডিয়ানসে হবে। সেকেন্ড কথা, তুমি এখানে যে বৃত্তচাপটা নিচ্ছ, এই বৃত্তচাপটা কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করবে, এটাকে বলা হচ্ছে টিটা। এই ফর্মুলার টিটা হচ্ছে এটা। অর্থাৎ এই যে বৃত্তচাপটা তুমি নিচ্ছ, এই বৃত্তচাপটা কেন্দ্রের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, তুমি যদি এই বৃত্তচাপ হিসাবের সময় তুমি যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে নাও, বাই চান্স তুমি এই অ্যাঙ্গেলটা নিয়ে নিছো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার আসবে না। কারণ এই টিটার পরিচয় ওইটা না, এই টিটার পরিচয় হচ্ছে এই বৃত্তচাপটা কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করবে, এটাই হবে কি? এটাই হবে এই টিটা। ক্লিয়ার? যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ফর এক্সাম্পল আমি তোমাকে দিলাম একটা এক্সাম্পল দিই, দারুণ একটা এক্সাম্পল। ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে একটা সার্কেল দিলাম। এই সার্কেলের এটা হচ্ছে এবি চাপ, এই কোণটা 30 ডিগ্রি। তোমাকে জিজ্ঞেস করলাম আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তোমাকে আমি বের করতে বললাম এবি এর
বৃহত্তম চাপ কত? বৃহত্তম চাপ ইকুয়ালস টু হোয়াট? এবি এর ক্ষুদ্রতম চাপ ইকুয়ালস টু হোয়াট? বৃহত্তম চাপ ইকুয়ালস টু হোয়াট আর এবি এর ক্ষুদ্রতম চাপ ইকুয়ালস টু হোয়াট? তাহলে ভাই এখানে বৃহত্তম চাপ আর ক্ষুদ্রতম চাপের পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে এবি এর ক্ষুদ্রতম চাপ হচ্ছে এটা, যদি এবি এর বৃহত্তম চাপ বলি, এবি এর বৃহত্তম চাপ হচ্ছে এটা। এটা তাহলে দেখো, তুমি যখন বৃহত্তম চাপ বের করতেছো, এবি এর বৃহত্তম চাপ, তাহলে এস ইকুয়ালস টু কি? এস ইকুয়ালস টু হচ্ছে আর টিটা। আর এর জায়গায় কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার দেওয়া আছে, বসাই দিলাম, ভালো কথা। এখন টিটার জায়গায় কত দিব? টিটার জায়গায় কি 30 ডিগ্রি ইউজ করব? আমি বলছিলাম টিটা মানে কি, তুমি যে চাপটা নিচ্ছ ওই চাপ কেন্দ্রের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে ওইটা, রাইট? তাহলে এখানে কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ কত? আমি এখন চাপটা নিতেছি, বৃহত্তম চাপ হচ্ছে এইটা, এই লাল কালারেরটা। তাহলে লাল কালারেরটা তো এই কোণটা তৈরি করে নাই, তাহলে আমাদের লাল কালারের দ্বারা উৎপন্ন কোণ কোনটা? উৎপন্ন কোণ হচ্ছে এইটা, যেটা সমান 360 মাইনাস 30 ডিগ্রি সমান কত? 330 ডিগ্রি। 330, তাহলে টিটা হচ্ছে 330 ডিগ্রি। বাট আমরা যখন এই ফর্মুলা ইউজ করতে পারবো, আমরা কি 330 ডিগ্রি ইউজ করব? না, আমরা কি ইউজ করব? টিটা সমান 330কে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি, পাই বাই 180, এখান থেকে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমরা ইউজ করব। তার মানে টিটার জায়গায় ইউজ করতে পারি 330 ইন্টু পাই বাই 180 ইকুয়ালস টু এখান থেকে যেটা আসে ওইটাই হবে আমার এবি এর বৃহত্তম চাপ। যদি তোমাকে বলি এবি এর ক্ষুদ্রতম চাপ কত? এবি এর ক্ষুদ্রতম চাপ, তাহলে ক্ষুদ্রতম চাপ কোনটা? ক্ষুদ্রতম চাপ হইতেছে এইটা, এটা হচ্ছে ক্ষুদ্রতম চাপ এবি এর। তাহলে ক্ষুদ্রতম চাপটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তাহলে আমরা এস ইকুয়ালস টু আর টিটা, তাহলে আর সমান 5 সেন্টিমিটার, টিটার জায়গায় কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে যদি রেডিয়ানে কনভার্ট করি, তাহলে 30 ইন্টু পাই বাই 180, যেটা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বৃত্তচাপ বের করতে পারি। এইবার আসো, তোমাকে এখানে কিছু জিনিস কাজে লাগবে যেগুলো আমি লিখে দিই একটু। কিছু ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলের রেডিয়ান টু ডিগ্রি, কিছু গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে, কিছু গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল। তোমাকে যদি আমি 0 ডিগ্রি বলি, 0 ডিগ্রির মান রেডিয়ানে 0 রেডিয়ান। 30 ডিগ্রি যেটা আছে, 30 ডিগ্রির মান রেডিয়ানে হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। 45 ডিগ্রি যেটা আছে, 45 ডিগ্রির মান পাই বাই 4 রেডিয়ান। 60 ডিগ্রি যেটা আছে এটার মান হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। 90 ডিগ্রি যেটা আছে এটা হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। তারপর 120 ডিগ্রি সমান 2 পাই বাই 3 রেডিয়ান। তারপর 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এরপর আছে তুমি 270 ডিগ্রি সমান 3 পাই বাই 2 রেডিয়ান। তারপর হচ্ছে 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা। একটা হচ্ছে 0 রেডিয়ান, তারপর হচ্ছে পাই বাই 6 রেডিয়ান, এরপরে হচ্ছে 45 ডিগ্রি পাই বাই 4 রেডিয়ান। এই জিনিসগুলো একটু মাথায় রাখলে তাহলে তোমাদের জন্য সুবিধা, তোমার জন্য একটু সুবিধা হয়, এগুলো সরাসরি ইউজ করা যাবে পরীক্ষায়। সো এগুলো একটু মাথায় রাখবা, এই প্রয়োজনীয় অ্যাঙ্গেলগুলো একটু মাথায় রাখলে আমাদের ক্যালকুলেশনটা একটু ফাস্ট হয়ে যায়। তখন আমরা এখানে বের করার সময় তোমাকে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তোমাকে ওইটা নতুন করে বের করতে হচ্ছে না, তুমি 30 ডিগ্রি যাই ডিরেক্ট 5/6 বসাই দাও, শেষ, ইজি হয়ে যায় জিনিসগুলো। ওকে, তাহলে আমাদের এটা গেল গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল। এরপর আরেকটা টপিক বাকি আছে বৃত্তকলা। বৃত্তকলাকে নিয়ে বৃত্তকলা। বৃত্তকলা কি জিনিস বলছি, যদি আমার টুনটুনি আমি থাকি এখানে, আমার টুনটুনি যদি এখানে থাকে, কেন্দ্রের সাথে আমি যদি একটা এরিয়া তৈরি করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলা যদি আমার টিঠা রেডিয়ান কোণ তৈরি করে, এটা যদি ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ আর হয়। খেয়াল করো, আমি যদি ফুল সার্কেল ঘুরে আসি তাহলে আমি কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছি? পাই আর স্কোয়ার, রাইট? পাই আর স্কোয়ার ক্ষেত্রফল অতিক্রম করছি। তাহলে পাই আর স্কোয়ার যদি অতিক্রম করি তাহলে আমি কতটুকু, আমি যদি 2 পাই রেডিয়ান ঘুরি, 2 পাই রেডিয়ান ঘুরলে আমার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সুতরাং আমি যদি টিটা রেডিয়ান কোণ ঘুরি
আমার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু টিটা রেডিয়ান ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 2 পাই এখান থেকে পাই আর পাই মোকাবেলা দাও, পাই যদি মোকাবেলা দাও তাহলে পড়ে থাকে কত, পাই মোকাবেলা দিলে পড়ে থাকবে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু টিটা, এটা কিসে, রেডিয়ানে থাকবে, হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু টিটা রেডিয়ানে থাকবে। সুতরাং আমরা বলতে পারি আমাদের যে বৃত্তকলা থাকবে, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু টিটা রেডিয়ানে, টিটা রেডিয়ানে। তুমি যখন এই ফর্মুলা ইউজ করবা হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু টিটা রেডিয়ান, তখন অবশ্যই খেয়াল রাখবা টিটাটা কিসে থাকবে, টিটাটা অবশ্যই রেডিয়ানে থাকবে, টিটা মাস্ট বি ইন রেডিয়ান। ঠিক আছে, আরেকটা পরিচয়, এটা এই টিটার পরিচয় হচ্ছে এখান থেকে তুমি যে চাপটার জন্য বৃত্তকলা নিচ্ছ ওই চাপটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে ওইটাই হবে টিটার পরিচয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বৃত্তকলা, তুমি এভাবে বের করতে পারো চাইলে। এখান থেকে আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চন আসে, সেটা হচ্ছে এখানে দেখো আমি যখন এস ইকুয়ালস টু নিচ্ছি, এস ইকুয়ালস টু কি, আর টিটা, রাইট? তাহলে বৃত্ত চাপের সাথে টিটা এর সম্পর্কটা কীরকম, বৃত্ত চাপের সাথে টিটার সম্পর্ক এস ইজ প্রপোর্শনাল টু টিটা যখন আরটা কনস্ট্যান্ট, যখন আরটা কনস্ট্যান্ট এস ইজ প্রপোর্শনাল টু টিটা, অর্থাৎ বৃত্তচাপ টিটার সমানুপাতিক। বৃত্তকলার সাথে টিটার সম্পর্কটা কীরকম, বৃত্তকলা সমান তুমি কি পাইছো হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু টিটা, রাইট? এটার সাথেও কি, যদি এখানে তুমি বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরো এটাও হচ্ছে কি, এটাও হোক টিটার সাথে সমানুপাতিক, ইজ প্রপোর্শনাল টু টিটা। তার মানে তুমি ডিটাকে যত বড় করবা বৃত্তচাপও তত বড় হবে, বৃত্তকলাও তত বড় হবে। ঠিক আছে, এই সম্পর্কগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে, সো আমি একটু দেখাই দিলাম। আমাদের আজকে একটু টাইম হয়ে গেছে অনেক বেশি, সো আজকে আমাদের টার্গেট যেটা ছিল এটা আমরা ফিল আপ করতে পারি নাই, নো প্রবলেম, প্যারা নাই, চিল। আজকে যা পড়ছি নেক্সট ক্লাস থেকে আমরা এটা থেকে কন্টিনিউ করব। আজকে আর বেশিক্ষণ করাবো না। আর তোমরা কীভাবে প্রিপারেশন নিবা ওইটা একটু আমি বলি। তোমাদের আসলে অনেকে মনে করো ভাই এখানে কোচিং করব, ওইখানে কোচিং করব, এই কোয়েশ্চন ব্যাংক সেই কোয়েশ্চন ব্যাংক পড়বো, অনেক কিছু অনেকে চিন্তা ভাবনা আসে। এত কিছু করার কোনো দরকার নাই, কিছু করার দরকার নাই। তোমার এনডিসি, এইচসিসি এবং সেন্ট জোসেফ ওইটাতে টিকাটা ডিপেন্ড করবে তোমার বেসিকটা কতটুকু ক্লিয়ার। তুমি এসএসসি যে পড়ছো, হালকা পাতলা যে পড়াশোনা করছো, এই পড়াশোনার মধ্যে তোমার বেসিকটা কতটুকু ক্লিয়ার। অনেস্টলি বলতেছি কোয়েশ্চেনগুলো খুব আহামরি কঠিন হয় না, খুব বেশি কিছু হয় না, জাস্ট একটু বেসিক্যাল কোয়েশ্চেন হবে, জাস্ট তোমার বেসিকটাকে তারা টেস্ট করবে, এতটুকুই। আর ভাইভা বোর্ডে যদি বলি, ভাইভা বোর্ডেও খুব বেসিক্যাল কোয়েশ্চেন করে, তোমার পরিচয়, তোমার গেট আপ, এগুলো দেখবে। ঠিক আছে, দরকার হলে আমরা তোমাদের নিব, তোমাদের ভাইভা নিব, তোমাদের রিটেন এক্সাম নিব, সব কিছু আমরা তোমাদের জন্য রাখবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই আমাদের সাথে থাকো, আর প্রোগ্রামটা ভালো মতো করো, সবাই নোট শেয়ার করবা, অ্যাক্টিভ থাকবা। টাটা, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস দেখা হবে, আসসালামু আলাইকুম।